শুভ রবিবারের দুপুরবেলা ঝাঁঝা রোদ্দুর, একেবারে কাঠফাটা, গাছপালাগুলো সব ঝিমিয়ে গেছে। আজ বৃষ্টির সম্ভাবনা, সেই দিকেই আমরা তাকিয়ে আছি, কখন বৃষ্টি নামবে। আমি গল্প পাঠ করছি। আজ আমি একটি নতুন গল্প পাঠ করব, ভয়। লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন। আসুন তাহলে আমরা ভয় গল্পটি শ্রবণ করি নিহার রঞ্জন গুপ্তের। একে শীতের রাত, তার উপরে আবার ঝড় আর বৃষ্টি। ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ, কিন্তু সীতার চোখে কিছুতেই ঘুম আসছিল না। এমনিতেই তো প্রতি রাত্রে ওই বিশ্রী ক্যাঁচ ক্যাঁচ শব্দটা হয়, আজ যেন আরও বেশি মনে হচ্ছে। অনেক কালের পুরনো বাড়ি। দিনের বেলাতেই সীতার গা কেমন ছমছম করে, রাতের বেলায় তো কথাই নেই। গ্রামের অমন সুন্দর এবং পরিচিত ঘরবাড়ি, দিঘির ঘাট, ফুলের বাগান ছেড়ে আসতে সীতার কষ্টটা বোধ হয় সবার চাইতে বেশি হয়েছিল, কিন্তু উপায় নেই। মা, বাবা, দাদা ও দিদির সঙ্গে তাকেও চলে আসতে হয়েছিল। এবং শহরে এসে আজ মাসখানেক হলো এই বিরাট দোতলা পুরনো বাড়িটার তারা আরও গ্রামের অনেকের সঙ্গেই দুটো ঘর এসে দখল করেছে। দিনের বেলা ভয় করলেও অনেক লোকজন থাকে সব ঘরে ঘরে, তাদের কথাবার্তা চেঁচামেচিতে তবু কিছুটা সাহস পাওয়া যায়। কিন্তু রাতের সঙ্গে সঙ্গেই পুরনো সেই বাড়িটার চুনবালি খসা দেওয়ালে দেওয়ালে, এদিক ওদিকের কোণে কোণে চাপ বাঁধা ঝুপসি ঝুপসি অন্ধকার, মনে হয় যেন সব বিচিত্র অদ্ভুত ছায়া নড়ে চড়ে বেড়াচ্ছে। পুরাতন জানালার পাল্লাগুলো হাওয়ায় বিশ্রী শব্দ তুলতে থাকে, বুকটার মধ্যে ঢিপ ঢিপ শুরু করে। মার বুকের মধ্যে মাথা গুজে শুয়ে থাকে সীতা। একটি বারের জন্য চোখ খুলতে সাহস হয় না। আজ রাতে আবার সেই সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় সেই বিশ্রী শব্দগুলো যেন আরও বিশ্রী মনে হয় সীতার। মা বাবা ঘরের মধ্যে দুজনাই ঘুমিয়ে, কেবল একা সীতার চোখেই ঘুম নেই। হঠাৎ সীতার কানে এলো সেই বিশ্রী শব্দটা, ঝাঁপিয়ে একটা করুণ ভীত কান্নার শব্দ, যেন মিয়াও মিয়াও। ঘরের মধ্যে নয়, বাইরে। কিন্তু এই শীতের রাত্রে ঝড় জলের মধ্যে ওর কি ভয় ডরও নেই? আবার শোনা গেল মিয়াও। মুহূর্তে যেন সীতার ভয় কোথায় পালিয়ে যায়। কৌতূহলে ছেঁড়া লেপটার তলা থেকে মধ্যরাত্রে গত 1 মাসের মধ্যে আজই সর্বপ্রথম সীতা মাথা বের করে চোখ খুলে জুলজুল করে তাকালো। ভাঙা হ্যারিকেনটা এত কালি পড়েছে যে সেটা জ্বলছে কি না বোঝাই যায় না। ক্যাঁচ ক্যাঁচ মিয়াও, এই প্রথম গীতা জুলজুল দৃষ্টিতে রাত্রে ঘরটার চারিদিক চেয়ে চেয়ে দেখতে লাগলো। আবার শোনা গেল মিয়াও, ক্যাঁচ ক্যাঁচ, সেই বিশ্রী রোজ রাত্রের বুকের রক্ত হিম করা শব্দটা শোনা গেল আবার। তারপরে ধুপ করে একটা শব্দ। চেয়ে চেয়ে দেখছে সীতা, মিয়াও। এবারে একেবারে ঘরের মধ্যেই শব্দটা। এবারে দেখতে পায় সীতা একটা ধূসর রঙের বেড়াল বাচ্চা। মিয়াও। দপ করে ওই সময় ঘরের ঝুল পড়া হ্যারিকেনের শিখাটা তেলের অভাবে বোধহয় নিভে গেল। নিশ্চিন্ত অন্ধকারে ঘরটা ভরে গেল সঙ্গে সঙ্গে। চাপ চাপ অন্ধকার যেন সমস্ত দৃষ্টিকে মুহূর্তে গ্রাস করে নিল সীতার। মিয়াও। সবুজ দুটো গেল আলোর বল, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে মিয়াও। আর ভয় করছে না সীতার একটুও। অন্ধকারে সে চেয়েই থাকে। পায়ের কাছে সীতার লেপটা ধরে যেন কিসে টানছে। তারপর একসময় সীতা গরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আজ আমি এখানেই বিরতি দিলাম, পরের দিন পরের অংশ পাঠ করব। আশা করি গল্প পাঠ ভালো লাগবে। ভয় গল্প। অনেক অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে।